হ্যালো বন্ধুরা, আমাকে তো একটু চিনেন। এখন ব্যাপার হচ্ছে আমি জয়পুর জঙ্গলের ভিতরে একটা স্টেশন আছে, তো আমি এখন ওখানে যাব। আমি বেরিয়েছি আর কি ওখানে, আমি আর যেন মেসো কে জানি গার্লফ্রেন্ডকে ফোন টোন ঘুরছে মনে হয়। যাই হোক, তো এখন ওখানকে যাব, ওটার জন্য বেরিয়েছি। তো ভালো একটা ছোট ভিডিও করে, কারণ এটা জঙ্গলের ভিতরে, তো এখানে কেউ যাওয়া আসা করে না। এখানে একটা স্টেশন আছে, ওই স্টেশনটাকেই যাবো। আমি অনেক ধরে শুনেছিলাম, কিন্তু আমার আসার সময় হয়নি। আজকে এখানকার বিষ্ণুপুরের কাজে এসেছিলাম, তো বলি ঘুরে আসি একবার। এখানে একটা পাড়া দেখতে পাচ্ছেন, এই পাড়ায় একবার জিজ্ঞাসা করবো যে কোন দিকে রাস্তাটা, তারপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতা শুয়ে আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তে পানি ভুলে যায় তাকে চাইতাম আর তুই তাকে কত সুন্দর তুই থার্মোমিটার। তাহলে আগের ভিডিও আপনাদেরকে বললাম যে আমি যেখানকে আসবো বলছি, সেখানকে আমি চলে এসেছি অলরেডি। এখন আছি আমি বিরসা মুন্ডা হল্ট। এটা ফ্রন্ট ক্যামেরায় গোলমাল হচ্ছে, আমি ব্যাক ক্যামেরা করি। তাহলে এখন এরকম ব্যাপার, এখানে একটা স্টেশন আছে জঙ্গলের মাঝে, মানে এটা ভুতুড়ে ব্যাপার, মানে বেগুন কদরের ব্যাপারটা হয়ে যাচ্ছে এখানে। কিন্তু এখানে ভূত টুত নাই, এখানে সবাই আসে, ভিডিও টিডিও বানায়, পিকনিক করে এখানে। এখানে লাইটের ব্যবস্থাও আছে, অনেক কিছুই ব্যাপার আছে এখানটায় আমি দেখতে পাচ্ছি। যেটা আসিনি অনেকদিন, শুনেছি, আজকে আসলাম। এই যে স্টেশন, এই স্টেশন, এই লাইনটা আমি যতটুকু শুনেছি বিষ্ণুপুর থেকে মালটা জয়েন্ট করেছে, ডাইরেক্ট কলকাতা যাবে, সোজা কলকাতা। মানে যে রাস্তা আমাদের এই বিষ্ণুপুরবাসী বাঁকুড়ার যে মানুষের 4-5 ঘন্টা লেগে যায়, সেটা আশা করি এখানে হার্ডলি 3 ঘন্টা লাগবে। মানে দুর্গাপুর থেকে কলকাতা যেরকম ব্যাপারটা, আমাদের এখানে কিন্তু সেরকম ব্যাপারটা হয়ে যাবে। জঙ্গল তো দেখতেই পাচ্ছেন, এখানে হাতির ব্যাপারও খুব ভালোই আছে। বিষ্ণুপুরের ব্যাপার তো সবাই শুনেছেন, হাতি প্রচুর এখানে, হাতি দেখতে পারলেই হচ্ছে। কত লোক এখানে প্রাণ দিয়ে দিল, আর আমরা এখানে ফুর্তি করতে এসেছি। ওই মেসো ওখানে আছে, জায়গাটা ভালো।